তো এটা হলো বন্ধুরা আমার সেই ঝাল লঙ্কা গাছ, মারাত্মক ঝাল। লঙ্কাগুলোর সাইজ এখন ছোট হয়ে গেছে, যেহেতু গাছটাকে রিপোর্টিংও করতে হবে। এই গাছেরও লঙ্কা কিছু কিছু পেকেছে দেখতে পাচ্ছ, তাও আমি বেছে বেছে তুলছি। আর এই যে একটা দুটো করে তুলছি। আর লঙ্কার ফলনটা একটু কমেছে, যেহেতু গাছের শেকড় মারাত্মক বেড়ে গেছে, তো শিকড় কাটতে হবে। তো যাই হোক, লঙ্কাগুলো বেছে বেছে একটা দুটো তুললাম। এই গাছের লঙ্কা কিন্তু সত্যি মারাত্মক ঝাল, দেখতে অনেকটা ছোট আকারের হয়েছে। আর এই গাছ থেকেও প্রচণ্ড লঙ্কা তুলেছে, এই যে দেখো এখন এতগুলো লঙ্কা হয়েছে এই কটা। আর এই গাছটাও প্রায় মানে আমি বলতে গেলে এই গাছটাও আমি ঝাঁকড়া করেছি। আর ওই গাছ থেকেও আস্তে আস্তে আমি লঙ্কা তুললাম, যেটা আমার চালের ওপরে দেখতে পাচ্ছ। খুবই অসুবিধা হচ্ছিলো, যেহেতু নিজেকেই ভিডিও বানাতে হচ্ছে আর নিজেকেই মানে তুলতে হচ্ছে লঙ্কাগুলো। আর এই দেখো টমেটমগুলো তুলে নেবো এবারে একটা দুটো করে। মারাত্মক টমেটম হয়েছে, এই যে চেরি টমেটমের মতন দেখতে হলেও এটা কিন্তু চেরি টমেটম না বন্ধুরা, এটা দেশি টমেটম। যেহেতু আমি একটা জায়গায় অনেকগুলো গাছ লাগিয়েছি বলে ফলের মানে সবজি টমেটমের সাইজগুলো একটু ছোট ছোট হয়েছে। তো টমেটমগুলো কিন্তু এতটাও ছোট ছোট হয় না, দেশি টমেটম এমনি মাঝারি আকৃতি হয়। আর যেহেতু আমি দেশি ভ্যারাইটিটাই চুজ করেছি, কেন এতে অত খাদও দিতে হয় না আমাকে টমেটম গাছে, নিজের থেকেই ফলন হয়। তো আস্তে আস্তে করে তোলা হচ্ছিল টমেটম, মানে ঝাঁকে ঝাঁকে লুকিয়ে আছে, লাল লাল দেখে দেখে তোলা হচ্ছিল। খুবই ভাল লাগছিল তুলতে টমেটমগুলো, আর দেখতেও খুবই সুন্দর লাগছিলো যখন হয়ে আছে গাছে। আর এই যে লাল শাকগুলো দেখো, লাল শাকগুলোও তুলবো, এখন না, এখন আরও এক সপ্তাহ রাখবো লাল শাক।